মাসের ওষুধ কতদিন আগে শেষ হয়েছে? ওটা তো মনে করেন যে আমি 15 দিনে শেষ করছি। 1 মাসের কোর্স আপনি 15 দিনে শেষ করলেন? হ্যাঁ, 1 মাসের কোর্স আপনি 15 দিনে শেষ করলেন, এটা কেমন কথা হলো বলেন? আমি তো বুঝতে পারিনি ওটা আপনি এখানে এখানে বসে না। এই যে রিপোর্টটা পাঠাইছেন না, এটা কিছু বলা যায় না। আচ্ছা, আপনি রেকর্ড পাঠাইছি এটা বুঝতে পারছেন না, ঠিক করে, কিন্তু আপনাকে প্রথম দিনেও যেদিন আপনি আসছিলেন সেদিন কিন্তু আমি আপনাকে বুঝাই দিয়েছি যে কিভাবে ব্যবহার করবে। তাই না? কেন এই যে আপনি পাওয়ারটাকে বাড়িয়ে রেখেছেন, কথাগুলো আপনি বুঝবেন কিভাবে? আপনি ওখানে 2 পাওয়ার করে রাখছেন, আপনি নরমাল করে না রেখে আপনি 2 পাওয়ার করে রাখছেন, এই জন্য কথাগুলো ঘন ঘন যাচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরতগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দাবি কামনা করছি। আপনি আপনার ঠিকানা কোথায়? জেলা কোথায়? জেলা গাইবান্ধা। গাইবান্ধা থেকে সদর থানা। আপনি চেক করাইছিলেন 20 তারিখ 8 মাস 25-এ এবং চিকিৎসার চেক আপ জমে 3 তারিখ 8 মাস 25-এ। 3 তারিখ 8 মাস থেকে আপনার চিকিৎসা চলমান। আপনার দ্বিতীয় মাসের চেক আপ, এর আগে হয়তো আসছিলেন তখন কিন্তু আপনি ওষুধ নেননি, তাই না? এরপরে যখন আসছিলেন তখন আপনাকে আমরা দোয়া দুটারই আমরা প্রয়োগ করি। আপনার সমস্যা ছিল মাথা পিছন সাইড যেন ভার হয়ে থাকো এবং বান দেওয়া আছে এরকম অনুভূতি হতো, ঘুম হয় না, 2 পায়ে গোড়ালির মধ্যে বান দেওয়া আছে এরকম অনুভূতি হচ্ছিল, শরীর কেউ যেন ঢুকে আছে অনুভূতি, শরীরে চলাফেরা করে শরীর বেশিরভাগ ওই সময় হাই ওঠে। এখন কি অবস্থা, আপনি কিরকম বুঝতে পারছেন? এখন রাতের বেলা হাই ওঠে বেশি। রাত্রেবেলা হাই ওঠে? রাতের বেলা হাই ওঠে বেশি, ঘুম একদম হয় না। আর মনে হয় এই মাথার এই সাইডে কেউ বাঁধিয়ে রাখছে, নড়াচড়া করে, পায়ে গিরে মনে হয় বাঁধিয়ে রাখছে, কেউ নড়াচড়া করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। 1 মাসের ওষুধ কতদিন আগে শেষ হয়েছে? ওটা তো মনে করেন যে আমি 15 দিনে শেষ করছি। 1 মাসের কোর্স আপনি 15 দিনে শেষ করলেন? হ্যাঁ, 1 মাসের কোর্স আপনি 15 দিনে শেষ করলেন, এটা কেমন কথা হলো বলেন? আমি তো বুঝতে পারিনি ওটা আপনি এখানে বসে না। এই যে রিপোর্টটা পাঠাইছেন না, এটা কিছু বলা যায় না। আচ্ছা, আপনি রেকর্ড পাঠাইছি এটা বুঝতে পারছেন না, ঠিক করে, কিন্তু আপনাকে প্রথম দিনেও যেদিন আপনি আসছিলেন সেদিন কিন্তু আমি আপনাকে বুঝাই দিয়েছি যে কিভাবে ব্যবহার করবে। তাই না? কেন এই যে আপনি পাওয়ারটাকে বাড়িয়ে রেখেছেন, কথাগুলো আপনি বুঝবেন কিভাবে? আপনি ওখানে 2 পাওয়ার করে রাখছেন, আপনি নরমাল করে না রেখে আপনি 2 পাওয়ার করে রাখছেন, এই জন্য কথাগুলো ঘন ঘন যাচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন। বুঝতে পারছেন? তো আপনি আজকে আসছেন কেন বা সেদিন আগে আসছিলেন? আমি জানি যে আপনি ওষুধ ভুল করে খেয়েছেন, আপনি ওষুধগুলো ভুল করে খেয়েছেন, আপনার কিছু বুঝার ফেরাফেরার কারণে আপনি ওষুধগুলো ভুল করে খেয়েছেন। তো আপনাকে আমি আপনার পরিবার নিয়ে আসতে বলছিলাম, আসেন না কেন? আমার পরিবারে তো কেউ নাই, আমার বাবা মা নাই তো। আপনার ওয়াইফ? আমার ওয়াইফ তো চলে গেছে। আপনার ওয়াইফ চলে গেছে? না, মেলা দিন কতদিন আগে হচ্ছে? প্রায় 3-4 বছর হলো। 3-4 বছর। তখন কি আপনার সন্তান বা অন্য কেউ নেই আপনার সঙ্গে? না। আপনি কি তাহলে কি বাসার মধ্যে একা? হ্যাঁ, পাঠার আমার বড় ভাই আছে, ভাবি আছে। তাহলে দুঃখজনক কথাটা হলো, কথাটা আমাকে দুঃখ লাগলো, কথাটা শুনে খারাপ লাগলো, আপনার জন্য সমবেদনা। আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করুক। তো হযরত, আমরা আপনাকে এই ভিডিওটা তৈরি করতেছি মানুষের সতর্ক করার উদ্দেশ্যে, ঠিক আছে? কারণ আপনার মতো অনেক মানুষ ভুক্তভোগী অনেক আসে আমাদের কাছে আসলে আমরা সবসময় বলি যে অবশ্যই পরিবারকে নিয়ে আসার জন্য। কারণ আজকে দেখেন, আপনারা যদি পরিবারকে নিয়ে আসতেন বা আপনার যদি পরিবার যে কোনো কেউ, আপনার সন্তান, ছেলে বা বাবা বা ভাই বা বোন বা আপনার বাবা বা আপনার স্ত্রী যদি আসতো, তাহলে কিন্তু আপনি আজকে ওষুধটা ভুল করে খেতেন না, প্লাস আমি আল্লাহর কাছে আশাবাদী আপনি অনেকটা সুস্থতার পথে চলে আসতেন। এটা কিন্তু আমি আল্লাহর কাছে আশাবাদী, কারণ আমি সেইভাবে আপনার ওষুধ থেকে আমি সিলেকশন করেছিলাম যেন আপনার বডিতে এই সমস্যাগুলো না হয়, এই জন্য। তো আপনি এখন বলছেন আগে থেকে অনেকটা ভালো, কিন্তু তবুও আপনার সমস্যাটা আছে। কিন্তু আজকে যদি আপনি ওষুধগুলোকে ক্লিয়ার ভাবে খাইতেন, তদবিরগুলো ব্যবহার করতেন, তাহলে আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার চেঞ্জ হইতো। তো এই জন্য বলবো, প্রতিবারে বলবো, আজকে এখন যদি আমি আপনাকে বুঝিয়ে দিই, আপনি আবারও যে ওষুধ ভুল করতে পারবেন না। আমাকে লিখে দিলে আর ভুল হবে না। এখন আমি লিখে দিলাম, ঠিক আছে, লিখে দিলাম, ভুল হবে না, কিন্তু আমি আপনাকে সেই দিন ভয়েস করে বললাম এবং কি আপনাকে আমি সুন্দরভাবে বুঝিয়েও দিলাম যে আপনি ওষুধগুলো এভাবে খাবেন। সহজ ব্যাপার যে দিনে 2 বার একটা করে ড্রাম খাইতে হবে, একটা ড্রাম খাবে, একটা ড্রাম শেষ হলে দ্বিতীয় ড্রাম শুরু করবেন, দ্বিতীয় ড্রাম শেষ হলে তৃতীয় ড্রাম শুরু করবেন। এই সিস্টেমে আমি আপনাকে ওষুধগুলো খেতে বলেছিলাম। আপনি যখন আসছিলেন তখনও বুঝাই দিছি, প্লাস আপনাকে ভয়েসও বুঝাই দিছি। এখন আপনি ভয়েসের পাওয়ারটাকে বাড়িয়ে রাখছেন, আমি একটু মোবাইলে একটু কম বুঝি তো, ভয়েসের পাওয়ারটাকে বাড়িয়ে রাখছেন, 2 পাওয়ার করে রাখছেন, ওই জন্য আমার কথাগুলো আপনি না শুনতে ডাবল হয়ে যাচ্ছে, মানে একটা কথা 10 সেকেন্ডের কথা 1 সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। তো এই জন্য বলবো, সম্মানিত দর্শক, সম্মানিত বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আপনাকে বারবার বলবো, আমাদের কাছে এখানে আসার আগে অবশ্যই আপনাদের পরিবারের যে কোনো কাউকে নিয়ে আসার চেষ্টা করবে, কারণ আমরা জানি এই রুগীগুলো ভুল করবে, কারণ রুগী তো সেই উনি ভুল করার কারণেই তো রুগী হচ্ছে।
এখন এই রোগীর উপরে আমরা জিন জাদু চিকিৎসা করতেছি, কিন্তু উনি ওষুধগুলোকে ওনাকে 1 মাসের ওষুধ দিয়েছি, উনি 1 মাসের ওষুধ উনি কিন্তু 10 দিনের মধ্যে শেষ করে ফেলছে, এমন একটা অবস্থা। তো এখানে একটা সাইড ইফেক্টস হতেই পারে, বা এই ওষুধের কারণে রোগীর রোগটাকে আরো বেড়ে যেতে পারতো, বা এই ওষুধের কারণে তার এখন সমস্যা না হলে পরবর্তীকালে সমস্যা হবে। এই জন্য বিশেষ করে যখন আমি শুনছি যে ওনার কাছে যেমন ওষুধগুলোকে ভুল করে খেয়েছে, তাই ওনার এই ঔষধের কারেকশনটা যেন নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি এখন আজকে ওনাকে এই ওষুধ থাকার চেষ্টা করবো, যে ওনার ঔষধের যেন ইফেক্টস না হয়, এবং পাশাপাশি ওষুধের ইফেক্টটাকে নষ্ট করার পর আমরা আবারও ওনার উপর দোয়া দেওয়া দুটো চেষ্টা করবো দেওয়ার জন্য, এবং আমরা আবারও ওনার উপর রুকিয়া করবো, আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থ করে দেন। কারণ এই ব্যক্তি খুবই ভুক্তভোগী, আপনারা শুনলেন একটু আগে, ওনার বাবা নেই, মা নেই, ওনার স্ত্রীও চলে গেছে, হতে পারে কোনো গোপন কোনো সমস্যা বা শারীরিক কোনো সমস্যার কারণে এরকম হতে পারে। তাই সম্মত হজরতগণ, সম্মত বন্ধুরা আমার, ওনাকে আমরা ভিডিওতে নেইনি, ওনার শুধু পিছনের কথাটা নিচ্ছি আমরা, ওনার শুধু ফেস নিচ্ছে না, কারণ ওনার অবশ্যই মান সম্মানের ব্যাপার আছে, ওনার সম্মানটা যেন নষ্ট না হয়, সেই জন্য ওনার ফেস না নিয়ে আমরা ভিডিওটাকে তৈরি করতেছি আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে, যেন আপনারা আমাদের চেম্বারে আসলে আপনার সাবধানতার সহিত আসেন, এবং আপনাদের পরিবারের লোকজনকে অবশ্যই নিয়ে আসবেন। নাহলে আপনার শুধু রুগীর একাই আসলে অবশ্যই কিছু না কিছু ভুল করবে, এবং এই ভুল করার খেসারতের ফলে রুগীর সমস্যা পরবর্তীকালে আরো বাড়তে পারে, তখন একজন চিকিৎসকের দোষ হয়ে যায়। যখন আমি যে চিকিৎসা করছি, আমি ঠিক চিকিৎসা দিচ্ছি, কিন্তু ভুল করার কারণে রুগী যে ভুল করছে, ভুল করার কারণে তার সমস্যাটা সাইড ইফেক্টস দেখা দিতে পারে। তো সমস্ত বন্ধুরা আমার, এই উদ্দেশ্যে আপনাদের সতর্ক করার উদ্দেশ্যে আজকে ভিডিওটা তৈরি করতেছি। তো ওনাকে আমার কষ্ট করার এরকম চিন্তা ভাবনা ছিল না বা নাই, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিক, শিফা দিক, এটাই আমি দোয়া করি, এবং আপনাদের কাছে দোয়া চাই আমি যেন এই রুগীটাকে পরিবর্তন করতে পারি। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।